নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো শুরুতেই পরশুরামের কথাবার্তা মানে শিবপ্রসাদের কথাবার্তা খুব স্ট্রেঞ্জ মনে হয়। ইয়ের আর কি, লহরী চ্যাটার্জির বলছে মানুষটা তো খুব স্ট্রেঞ্জ। আর পরশুরাম কি করে, বাচ্চাদের আদর করে ওখান থেকে চলে যায়। এদিকে স্কুলের একজন টিচার কর্ণকে ফোন করে সবটা বলে দেয় যে কর্ণকে ধরতে পুলিশ যাচ্ছে। কর্ণ বলছে ঠিক আছে, আমি বন্দোবস্ত করে রাখছি। তো এবার কবির বলছে যে তুমি কেন বলে দিচ্ছ না তটিনীকে যে শিবপ্রসাদী পরশুরাম? বলে না না, এখনই বলা যাবে না, একদম না। দেখো, আমার এই বয়সের অভিজ্ঞতা যা বলছে, তটিনী যেভাবে ফায়ার আর্মস চালালো, যেভাবে লড়াই করলো, মানে ফাইট করলো, ও নর্মাল গৃহবধূ নয়। আমার অভিজ্ঞতা তাই বলছে, তাই আগে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। এবার কর্ণর নতুন প্ল্যান যে তটিনীদের হাউজিং কমপ্লেক্সে কোনো নবদম্পতিকে ঢুকিয়ে দিতে বলছে, তাদের স্পাই হয়ে কাজ করবে তারা। আর স্কুলে কিছু একটা ব্যবস্থা করে নিচ্ছে কর্ণ চ্যাটার্জি। এক কথায় তাদের উপরে সব দিক দিয়ে নজর রাখবে আর কি। তো কর্ণকে এবার বলছে যে তার ছেলে যে ডোডোকে পাঠাতে পারি, তো ওর তো আবার জ্ঞানচক্ষু জ্বলে উঠেছে। বলে হ্যাঁ ঠিকই আছে, সব দিক দিয়ে সবাই নজর রাখবে। ওদিকে আরাধ্যা বলছে কিন্তু আপনাকে তো অ্যারেস্ট করতে আসছে। কর্ণ বলছে ধুর ছাড়ো তো, এতক্ষণে অ্যান্টিসেপ্টিক বিল রেডি হয়ে গেছে, চিন্তা করো না। তো কর্ণ বলছে এখনো কোনো জেল ওরকম তৈরি হয়নি যে কর্ণকে ধরবে। আর কর্ণর লক্ষ্য এখন একটাই, ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি। এদিকে তটিনী ঘর পরিষ্কার করছে, ঝুল জমে গেছে। কবে থেকে পরিষ্কার করতে বলছে, ঘরটা একটু রং করতে বলছে তো করে না, তো পরিষ্কার করছে আর বকবক করে যাচ্ছে। কবে থেকে বলছি ঘরটা একটু রং করতে, দেওয়ালগুলো রং করতে, শুধু বলবে টাকা নেই, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, ওই দিতে হবে, ওই দিতে হবে। আজকে আসুক, বলুক টাকা নেই, দেখাচ্ছি মজা আমি। তো এবার ঝুল ছাড়ছে, হাত যাচ্ছে না। এবার পরশুরাম কোলে তুলে নিয়েছে উঁচু করার জন্যে। তো তখনই বাচ্চারা ঢুকে পড়েছে। বলে আরে পিকো ঢুকেছে ফার্স্টে। আরে আরে কী মজা কী মজা, মাকে কোলে নিয়েছে, ভাই ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, ওই দেখ বাবা কোলে নিয়েছে। তখন লাট্টু বলছে আরে আমার পাপা তো ওয়েট লিফটার, আর মার যা ওজন। তখন তটিনী বলছে কি আমার ওজন? এই একদম ফালতু কথা বলবি না, ঠিক আছে? আমার কিসের ওজন? পিকো বলছে না না, মার ফিগার খুব ভালো। পরশুরাম বলছে হ্যাঁ, কত যে ফিগার বোঝো তোমরা। বলে না না, কালকে টিভিতে দেখাচ্ছিল ওয়েট মেনটেনের জন্য কোন একটা কি একটা সাপ্লিমেন্ট না কি যেন খেতে বলছিল। তটিনী বলছে এই তুই চুপ কর, অনেক হয়েছে, একটু কাজকর্ম কর, এক্সারসাইজ কর, যোগা কর, খাওয়া দাওয়া কর ঠিক মতো, দেখবি সব ফিগার মেনটেন হয়ে যাবে। বেশি এসছে একেবারে, এভাবে বলছে। আর পরশুরামকে তো কখন থেকে ছাড়ো ছাড়ো বলছে, সে কিছুতেই নামায় না। এবার বাচ্চারাও জেদ ধরেছে, তারা উঠবে। তখন বলছে এই এই উঠবি মানে উঠবি মানে। পরশুরাম এবার কী করেছে, এক হাতের বউকে তুলে ধরেছে আর এক হাতটা বাড়িয়ে দিয়েছে, আর সেই হাতে দুই বাচ্চা ঝুলে পড়েছে। তাদের অনেকক্ষণ ধরে নিয়ে আছে, খুব মজা লাগছে তাদের। তটিনী তো বলছে নামাও নামাও, এই করতে করতে সব কটা একসাথে হুড়মুড়িয়ে পড়েছে। এবার সব হাসছে, মজা হয়েছে সবার। তো তটিনী বলছে যে ইস, তুমি যে কি করো না, বাচ্চারা বড় হচ্ছে তো। বলে আরে ওরাও তো দেখুক যে এত বছর বয়স পর্যন্ত আমরা আমরা ভালোবাসাটাকে কি করে ধরে রেখেছি। বলে হ্যাঁ সেটাও ঠিক, জানো তো কতজনে দেখতে পাই যে সন্দেহ করে একে অপরকে, কত ঝগড়া ঝামেলা হয়। সেদিক থেকে আমরা খুব সৌভাগ্যবান বলো। বলছে শুধু আমার বরটাই শুধু আমার। মেয়ে বলছে পা আমি ওরা বিয়ে করব আর আমার বড় আমাকে কোলে তুলবে। তটিনী তো তখন কপাল চাপড়াচ্ছে, হায় রে কি যে বলছে। আর পরশুরাম জিভ কাটছে। এদিকে এবার বলরাম ফোন করেছে পরশুরামকে, তো সে ক্লায়েন্টের ফোন বলে অন্যদিকে চলে যায়। তো এবার বলরাম বলছে যে শোন, কর্ণকে অ্যারেস্ট করা যায়নি, ও আগে ওর বেল রেডি করে নিয়েছে। বলে আমি জানতাম এরকমই কিছু একটা করবে। এরপর তটিনীর কথা বলছে যে কিছু মনে করিস না ব্রো, একটা কথা বলছি। তটিনীকে না খুব মিস্টেরিয়াস লাগছে, ওইভাবে ফায়ার আর্মস চালাচ্ছে, ফাইট করছে। বলে আমারও তো লাগছে রে, আমারও তো লাগছে। বলে তোর কখনো কোনো সন্দেহ হয়নি? বলে না রে বাবা। বলে এত বছর ধরে সংসার করছিস, নিজের বউকে চিনিস না? বলে আমি তো আর ওরকম বর নই রে, যে বউয়ের ফোন চেক করব, তাকে সন্দেহ করব, তাকে চেক দেখে রাখবো, এরকম তো আমি হতে পারবো না বল। কারণ ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি, এভাবে বলে। এবার তো পড়াশোনা আসতেই তটিনী বলছে ইস, তোমাকে সর্ষে তেল কত কি আনতে বলেছিলাম সব ভুলে গেছো। ভেবেছিলাম দুটো পার্সে মাছ আছে, তো সর্ষে পার্সে বানাবো না। আমার তো উপায় নেই, কারণ তুমি তো সব ভুলে যাও আজকাল। পড়াশোনা বলছে ভাবছি একটা টিভি কিনে আনবো। বলে না না একদম না, এখন ওইসব না, একদম না, ওইসব নিয়ে পড়ে থাকবে, আলতু ফালতু জিনিস দেখবে, একদমই না। আর সত্যি সত্যি এখন টেলিভিশন হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আগে ওরা নিজেদের জগৎটাকে ভালো করে চিনুক, তারপরে পুরো পৃথিবীটাকে চিনবে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরশুরাম যখন বেরোচ্ছে তখন তটিনী প্রশ্ন করছে এই শোনো, আজকে তুমি স্কুলে গেছিলে, বাচ্চাদের স্কুলে? মানে সেখানে স্পেশাল ব্রাঞ্চের লোকজন এসেছিল? বলে তোমাকে কে বললো? বলে যে আরে ওই যে প্রিন্সিপাল ম্যাম ফোন করেছিলেন। তখন বলছে হ্যাঁ এসেছিল, ওই বাচ্চাদের একটু ইন্টারোগেট করতে। বলে কি? তখন লাট্টু পিকোকে ডাকে, ওরাও দৌড়ে মায়ের ডাক শুনে চলে আসে। তখন বলছে আজকে তোমাদেরকে কি জিজ্ঞাসা করছিল? তখন লাট্টু পিকো সবটা বলে, যা যা ওদের জিজ্ঞাসা করছিল। তো সবটা শুনে তটিনী একটু অবাক হয়, মনে মনে বলছে তার মানে স্পেশাল ব্রাঞ্চ এখন আমার পেছনে লেগেছে। কোনো লাভ হবে না, কিচ্ছু খুঁজে পাবে না, কারণ কর্ণ চ্যাটার্জি আমার শিকার, আমি ওকে শেষ করব, এভাবে বলছে। এবার তটিনীকে ফোন করেছে আয়ুষী।
ফোন করে বলছে, শোন না দিদিভাই, তোর কাছে একটা আবদার আছে। আমি তোর বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাব, তোর কাছে আইবুড়ো ভাত খেতে চাই, আমি সপরিবারে তোর কাছে যাব, এই আবদারটুকু আমার রাখিস। তো তটিনী সবটা শোনার পর বলছে, শোন, তুই যেমন মেয়ে, তুই আমার কাছে আইবুড়ো ভাত খেতে চাইছিস, এইটা আমার ঠিক সুবিধের লাগছে না, মানে তোর মতো মেয়ে এরকম আবদার করতে পারে না। তখন বলছে যে ঠিক আছে, তবুও যখন চেয়েছিস আসিস, খাইয়ে দেবো। বলে, শোন, থাক, আর প্রবৃত্তি নেই আমার, তোকে বললাম আর তুই এইভাবে বলছিস। বলে, কেন? আমার তো মনে হচ্ছে তোকে জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি সব কিছু শিখিয়ে দিয়েছে। বলে, দেখ, ভালো মতো খেতে চেয়েছি, ভদ্রমতো, এইভাবে অন্য কিছু মিনিং বের করিস না। তবে একটা কথা কি বলতো, আমাকে খাওয়ানোর জন্য একটা ক্লাস বা যোগ্যতা থাকা চাই। তো তোদের তো নুন আনতে পান্তা ফুরোয়, তো স্বামীরা তো রোজগারও নেই যে আমাকে খাওয়াবে। তখন বলছে যে আমার স্বামীর কি রোজগার আছে না আছে তোকে ভাবতে হবে না, সেটা না হয় আমি দেখে নেব, কিন্তু তুই আইবুড়ো ভাত খেতে চেয়েছিস তো, চিন্তা নেই, আমার মেয়ে হলে আমি তাকে ঠিক যেইভাবে যত্ন করে খাওয়াতাম তোকেও সেইভাবে খাওয়াবো। আসিস, কাল চলে আসিস, আইবুড়ো ভাত খেয়ে যাস। যখন ফোনটা রাখতে যাবে তখন আয়ুষী বলছে, শোন, বলছি যে তুই নাকি ফাইট করতে পারিস। তখন তটিনী অবাক হয়, বলছে, তোকে কে বললো? বলে, না, আরাধ্যা বলছিল। বলে, আরাধ্যা? বলে, হ্যাঁ, ওই মুখ ফসকে বেরিয়ে গেছিলো আর কি। বলে, আর কি বললো? বলে, কিছু না, তুই নাকি ফাইট করতে পারিস, তুই নাকি ফায়ার আর্মস চালাতে পারিস, তুই গুলি করে কাউকে মেরেও দিতে পারিস, এই সমস্ত কথা বলছে। তো তটিনী স্বাভাবিক শুনে অবাক হচ্ছে। তারপর আয়ুষী বলছে, দেখিস, বেশি জল ঘোলা করতে যাস না কিন্তু। তটিনী বলছে, তুই জল ঘোলার কথা বলছিস? তোর পুরো পরিবার না ওই ঘোলা জলে হাঁটু পর্যন্ত নেমে পড়েছে, তাই বলছি সাবধানে রাখিস সবাইকে, আর কাল আসিস, আইবুড়ো ভাত খাইয়ে দেবো। তো তটিনী এবার ফোনটা রাখার পর ভাবছে যে আয়ুষী এই কথাটা বলছে, কিভাবে বললো, কিভাবে জানলো, এইসব কথা ভাবছে আর কি। তো ভাবতে ভাবতেই দেখছে যে ডোরবেল বাজছে। তো এবার দরজাটা খুলতে যায়, দরজাটা খুলে দেখছে একজন মহিলা, ওই যে কর্ণ চ্যাটার্জি বলছিল একজন নব দম্পতিকে পাঠাবে, সেই কাজ করে ফেলেছে। তো সেই মহিলা দরজার বাইরে ওইভাবে দাঁড়িয়ে আছে অবাস্তবভাবে। বলছে, কি ব্যাপার আপনি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। তখন বলছে, আপনার বাড়িতে একটা ঝাঁটা হবে। বলছে যে আপনাকে চিনতে পারলাম না। বলছে, আপনার নাম নিশা, আমি নতুন ভাড়া এসেছি আর কি, আসলে সব কিছুই এনেছি, ঝাঁটাটা ভুলে গেছি, ঘরটা পরিষ্কার নেই, তো আমার মালপত্র নামানো হচ্ছে এখনো পর্যন্ত, সকালে এসেছি আমি। বলছে, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি ঝাঁটা। তো বলছে, ওগো শুনছো, এই বলে পরশুরামকে ডাক দেয়। আর ঝাঁটাটা আনতে যাচ্ছে, তখন পরশুরামই ঝাঁটাটা হাতে নিয়ে আসে। বলছে, এই যে ঝাঁটা। তো ঝাঁটাটা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মেয়েটা চারপাশটা ভালো করে নজর করছে, মানে চারপাশটা দেখছে ঘরটা, চোখ বুলিয়ে বুলিয়ে। তো পরশুরামের নজর তো ওর উপরে আছেই, মানে পরশুরাম বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার আছে, চারপাশটা দেখছে। তটিনীও কিন্তু দেখছে চারপাশ, মানে ওনাকে চারপাশটা দেখতে, তো দুজনেই অবাক হচ্ছে, স্বাভাবিক। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।